আমেরিকা ইসরায়েলকে পশ্চিম এশিয়া অঞ্চলের ভাগ্য পরিবর্তন করতে দেবে না বলছে ইরান। ইরানে হামলার ঘোষণা দিয়ে যা বললেন নেতানিয়াহু। দক্ষিণ বৈরুতে ইসরায়েলের ব্যাপক বিমান হামলা। 6 দিনে 440 হিজবুল্লাহ যোদ্ধা নিহত দাবি ইসরায়েলের। সর্বশেষে জানিয়ে দিব আফগান সীমান্তের কাছে উগ্রবাদীদের অতর্কিত হামলায় 6 পাকিস্তানি সেনা নিহত। আমেরিকা ইসরায়েলকে পশ্চিম এশিয়া অঞ্চলের ভাগ্য পরিবর্তন করতে দেবে না ইরান। ইরান কখনো আমেরিকা ইসরায়েলের পশ্চিম এশিয়া অঞ্চলের ভাগ্য পরিবর্তন করার অনুমতি দেবে না বলে সাফ জানিয়ে দিয়েছে লেবাননে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মোজতবা আমিনি। তিনি এক এক্স বার্তায় আরও লিখেছেন, পশ্চিম এশিয়া অঞ্চলের ভবিষ্যৎ প্রতিরোধ ক্ষমতার নেতৃত্বে এই অঞ্চলের দেশই নির্ধারণ করবে। গত মাসে লেবানন জুড়ে ইহুদিবাদী ইসরায়েলের মাধ্যমে পেজার বিস্ফোরণে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আমানি। এক্স বার্তায় তিনি লিখেছেন, ইরানের পররাষ্ট্র আব্বাস কাগেজির লেবানন সফর ছিল একটি সাহসী ও শক্তিশালী পদক্ষেপ। এ সফরে পশ্চিমা এশিয়া অঞ্চলের অন্য গুরুত্বপূর্ণ ফলাফল বয়ে আনবে। তিনি বলেছেন, ইরান এ পর্যন্ত বহুবার প্রমাণ করেছে দেশটি কঠিন সময় লেবাননের পাশে থাকে। ইসরায়েলি বাহিনী যখন লেবাননের রাজধানী বৈরুতে ব্যাপকভাবে বোমাবর্ষণ করে যাচ্ছে, তখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সায়েদ আব্বাস কাগজির বৈরুত সফরকে সাহসী পদক্ষেপ বলে প্রশংসা করেছেন আমানি। শুক্রবার লেবানন সফর করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সায়েদ আব্বাস আরাকচি। ইরানে হামলার ঘোষণা দিয়ে যা বললেন নেতানিয়াহু। সম্প্রতি ইসরায়েলকে লক্ষ্য করে ইরান যে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তার জবাব দিতে পাল্টা হামলার ঘোষণা দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবার জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে নেতানিয়াহু বলেছেন, ইরান ইসরায়েলের যে মাত্রায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বিশ্বের কোনো দেশ তাদের ভূখণ্ড ও জনগণের উপর এতটা বরখাস্ত করবে না, ইসরায়েলও করবে না। নিজেদের ভূখণ্ড ও নাগরিকদের রক্ষা করার শুধু অধিকারী নয়, এটি ইসরায়েলের দায়িত্ব। ইসরায়েলের সেই দায়িত্ব নিশ্চিতভাবেই পালন করবে বলেছেন তিনি। ইরানের সমর্থন ও মদতপুষ্ট সশস্ত্র ইসলামী গোষ্ঠী হিজবুল্লাহকে দমনে গত 30 সেপ্টেম্বর থেকে দক্ষিণ লেবাননে অভিযান শুরু করে ইসরায়েলের স্থলবাহিনী। এই অভিযান শুরু 24 ঘন্টার মধ্যে 1 অক্টোবর সন্ধ্যার পর থেকে ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে একের পর এক ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া শুরু করেছে ইরানের সেনাবাহিনীর এলিট শাখা ইসলামিক রেজলিউশনারি গার্ড কর্পস। সেদিন সন্ধ্যার পর থেকে 2 অক্টোবর ভোর পর্যন্ত প্রায় 200 ক্ষেপণাস্ত্র ছুড়েছে আইআরজিসি। শনিবারের ভাষণে প্রথমে এই ইস্যুতে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন নেতানিয়াহু। এদিকে গত 3 অক্টোবর এক সরকারি সফরে কাতার সফর করেছে ইরানের প্রেসিডেন্ট মাজুস পেজেশকিয়ান। সেখানে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, তার দেশ ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চায় না, তবে ইসরায়েল যদি ফিলিস্তিন এবং লেবাননের সামরিক অভিযান বন্ধ না করে তাহলে ভবিষ্যতে ইরান আরও কঠোর প্রতিক্রিয়া জানাবে। দক্ষিণ বৈরুতে ইসরায়েলের ব্যাপক বিমান হামলা। দক্ষিণ বৈরুতের শহরতলিতে শনিবার রাতে ধারাবাহিকভাবে সহিংস হামলা চালিয়েছে ইসরায়েলি যুদ্ধ বিমান। স্থানীয় টিভি চ্যানেল আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, আমরুস সহ হরেত ও বুজ আল বারাত এলাকায় হামলা চালানো হয়েছে। এর মধ্যে এক স্থানে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র জ্বালানি স্টেশনে আঘাত করে এবং ব্যাপক অগ্নিসূত্রের সূত্রপাত হয়। টিভি ফুটেজে ইসরায়েলি যুদ্ধ বিমান ও বৈরুতের উপর দিয়ে উড়ে গেছে, তবে হামলায় কেউ হতাহত হয়েছে কিনা প্রতিবেদনে জানানো হয়নি। 23 সেপ্টেম্বর থেকে ইসরায়েলি সেনাবাহিনী লেবানন জুড়ে হিজবুল্লাহর বিরুদ্ধে বিমান হামলা চালাচ্ছে। এই হামলায় হতাহতের বেশিরভাগই বেসামরিক। এছাড়াও হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ সহ গুরুত্বপূর্ণ নেতাও নিহত হয়েছেন। অনেক অঞ্চল থেকে বাস্তুচ্যুত হয়েছে বাসিন্দারা। এরই মধ্যে লেবাননের সীমিত আকারে স্থল অভিযানও শুরু করেছে ইসরায়েল। গত বছরের 8 অক্টোবর ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে শুরু হওয়া সংঘর্ষ তীব্র আকার ধারণ করেছে। হিজবুল্লাহ হামাসকে সমর্থন জানিয়ে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ে, যার প্রতিবাদে দক্ষিণ পূর্ব লেবাননে গুলিবর্ষণ ও বিমান হামলা শুরু করে ইসরায়েল। 6 দিনে 440 জন হিজবুল্লাহ যোদ্ধা নিহত দাবি ইসরায়েলের। লেবাননে ইসরায়েলি অভিযানে গত 6 দিনে 440 হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছে। তাদের মধ্যে 30 জন গোষ্ঠীটির বিভিন্ন পর্যায়ের কমান্ডার ছিলেন। শনিবার রাজধানী জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র রিয়াল অ্যাডমিরাল ড্যানিভাল হানাগারি। তিনি বলেছেন, আমরা হিজবুল্লাহ যোদ্ধাদের লেবাননের উত্তর দিকে ঠেলছি। তাদের একটি অংশ এলাকা ছেড়ে চলে গেছে, বাকিরা আমাদের সদস্যদের কাছে পরাজিত ও নিহত হয়েছে। একই দিন এক বিবৃতিতে ইসরায়েলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল বলেছেন, প্রতিরক্ষা বাহিনী হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখবে। লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত অভিযান কখনো বিরতি থাকবে না। হিজবুল্লাহকেও কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।
ইরানের সমর্থন ও মদতপুষ্ট হিজবুল্লাহ বর্তমানে বিশ্বের বৃহত্তম সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী। লেবানন ভিত্তিক এই গোষ্ঠীটি প্রতিষ্ঠিত হয় 1985 সালে। প্রতিষ্ঠাকাল থেকে এই গোষ্ঠীটি ইসরায়েল রাষ্ট্রকে ধ্বংসের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্ত, অপর পাশে লেবাননের দক্ষিণাঞ্চল। এই অঞ্চলটি হিজবুল্লাহর প্রধান ঘাঁটি এবং গোষ্ঠীটির অধিকাংশ সামরিক স্থাপনার অবস্থান এখানে। গত 7 অক্টোবর গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ শুরুর পর হামাসের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে রকেট ও ক্ষেপণাস্ত্র ছোড়া শুরু করেছে হিজবুল্লাহ। পাল্টা জবাব দেওয়া শুরু করেছে ইসরায়েলও। গত 1 বছরে উভয়ের মধ্যে সংঘর্ষে লেবাননে প্রাণ হারিয়েছে 2000-এরও বেশি মানুষ। এই নিহতের মধ্যে নারী ও শিশু এবং 5 শতাধিক রয়েছেন। গত 20 সেপ্টেম্বর থেকে লেবাননে অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী প্রায় 10 দিনে সেই অভিযানে নিহত হয়েছে হিজবুল্লাহ সেনা প্রধান নেতা ও সেক্রেটারি জেনারেল হাসান নাসরুল্লাহ সহ বেশ কয়েকজন শীর্ষ কমান্ডার। এতে গোষ্ঠীটির চেইন অব কমান্ডারের সর্বোচ্চ স্তর প্রায় ভেঙে পড়েছে। বিমান অভিযান পর্বের পর গত 30 সেপ্টেম্বর থেকে দক্ষিণ লেবাননে অভিযান শুরু করেছে আইডিএফ এর স্থানীয় বাহিনী। এর আগে এক বিজ্ঞপ্তিতে আইডিএফ বলেছিল, ইসরায়েলের সীমান্তবর্তী দক্ষিণ লেবাননের গ্রামগুলোতে সীমিত স্থানীয় পর্যায়ে অভিযান চলমান। আফগান সীমান্তের কাছে উগ্রবাদীদের অতর্কিত হামলায় 6 পাকিস্তানি সেনা নিহত। পাকিস্তান শনিবার বলেছে, বিদ্রোহীরা আফগানিস্তানের সীমান্তবর্তী একটি অস্থিতিশীল জেলায় রাতের বেলা একটি সামরিক বহরে হামলা চালায়। এর ফলে একজন কর্মকর্তা সহ কমপক্ষে 6 জন সেনা নিহত হয়েছে। বিশ্বব্যাপী চিহ্নিত সন্ত্রাসী সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তান বা টিটিপির পূর্বের শক্তিশালী ঘাঁটির উত্তর ওয়াজিরিস্তানে অতর্কিত হামলার ঘটনাটি ঘটে। সামরিক বাহিনীর একটি সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়, হামলায় গুলি বিনিময়ে 6 জন হামলাকারী নিহত হয়েছে। তারা নিহত উগ্রবাদীদের খারিজ হিসেবে চিহ্নিত করে। খারিজ হলো টিটিপি এর একটি সরকারি পরিচিতি। একাধিক এলাকার নিরাপত্তা সূত্র বলেছে, বন্দুকযুদ্ধে আরও কমপক্ষে 22 জন পাকিস্তানি সেনা হতাহত হয়েছে। ওয়াজিরিস্তান জেলাটি খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর পশ্চিম অঞ্চলে অবস্থিত। 3 বছর আগে তালেবান কাবুলে ক্ষমতায় আসার পর থেকে জেলাটি টিটিপি বোমা হামলা এবং বন্দুক হামলার অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি পেয়েছে। সামরিক বাহিনী জানায়, শনিবার গভীর রাতে দেশটির সোয়াত জেলায় গোয়েন্দা পরিচালিত একটি আলাদা নিরাপত্তা অভিযানে 2 জন টিটিপি উগ্রবাদী কমান্ডারকে হত্যা করা হয় এবং একজনকে বন্দী করা হয়। পাকিস্তান বলেছে, টিটিপি বা পাকিস্তান তালেবানকে আফগানিস্তান থেকে পরিচালনা করা হয় এবং ওই দেশের তালেবান সরকারের সহায়তায় তারা সীমান্তের ওপার থেকে হামলা চালায়। ইসলামাবাদ অভিযোগ করে, তাদের দক্ষিণ পশ্চিম অঞ্চল বেলুচিস্তান সীমান্ত প্রদেশে সক্রিয় বিদ্রোহীরা তাদের আফগানিস্তানের আশ্রয়স্থল ক্রমবর্ধমানভাবে ব্যবহার করে দেশটির ভিতরে মারাত্মক হামলা চালাচ্ছে। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি 1 সপ্তাহের একটি প্রতিবেদনে এই খবর প্রথম 9 মাসে পাকিস্তানের বেসামরিক ও নিরাপত্তা বাহিনীর প্রায় 1000 জনের মৃত্যু নথিভুক্ত করা হয়েছে। চিরন্তক গোষ্ঠী এক প্রতিবেদনে জানিয়েছে যে টিটিপি এবং বেলুচিস্তানের বিদ্রোহীদের আক্রমণে খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তানের বেশিরভাগ হতাহতের ঘটনা ঘটে। তালেবান সরকার আনুষ্ঠানিকভাবে কোনো দেশ স্বীকৃতি দেয়নি। তালেবান পাকিস্তানের এই অভিযোগ স্বীকার করে এবং দাবি করে টিটিপি এবং অন্য কোনো বিদ্রোহী উগ্রবাদী গোষ্ঠী আফগান মাটিতে নেই। কিন্তু জাতিসংঘের নিরাপত্তা পরিষদ তাদের সাম্প্রতিক মূল্যায়নে তালেবানের দাবিগুলোকে নাকচ করেছে এবং টিটিপিকে আফগানিস্তানের সবথেকে বড় সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বর্ণনা করে।